নমস্কার, আমি কৃষ্ণেন্দু মণ্ডল ওয়েস্ট বেঙ্গল বীরভূম থেকে বলছি। আমি ডিফেন্সে জবের জন্য প্র্যাকটিস করছিলাম। তো সেই মুহূর্তে আমি লং জাম্পও প্র্যাকটিস করছিলাম। তো লং জাম্পের জন্য হঠাৎ আমি আমার হাঁটুতে আঘাত পাই। তো আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে আমার হাঁটু ফুলতে থাকে এবং দিনের শেষে দেখা যায় যে ব্লাড জমে যায়, আস্তে আস্তে ব্লাড জমতে থাকে এবং হাঁটু অনেকটাই ফুলে যায়। পরবর্তী দিন আমি আমার লোকাল ডাক্তারবাবুদের কাছে যাই এবং ডাক্তারবাবুরা আমাকে ট্রিটমেন্ট করেন এবং এমআরআইয়ের পরামর্শ দেন। আমি দুইজন ডাক্তারবাবুকে দেখাই এবং দুইজন ডাক্তারবাবুকে দেখাবার পরে দুজনেই আমাকে এমআরআইয়ের পরামর্শ দেন। তো আমি আমার এমআরআই করার পরে আমি এমআরআই রিপোর্ট পাই এবং এমআরআই রিপোর্ট থেকে আমি দেখতে পাই যে এসিএল কমপ্লিট টিয়ার। এসিএল জিনিসটা কী সেই সম্বন্ধে আমি জানতাম না। তো এসিএলটা কি আমি আমার লোকাল ডাক্তারবাবু এবং আমি গুগল ইউটিউব থেকেও আমি সার্চ করি। তো গুগল ইউটিউব থেকে সার্চ করার পর আমি দেখতে পাই রাজস্থান জয়পুরে ডক্টর নবীন শর্মা স্যারের কিছু ভিডিও। তো ডক্টর নবীন শর্মা স্যারের ভিডিওগুলো দেখার পর আমি ডাক্তারবাবুর হসপিটালে আমি নাম্বার পাই এবং ডাক্তারবাবুর হসপিটালে নাম্বার পাওয়ার পর আমি ডাক্তারবাবুর হসপিটালে আমি ফোন করি এবং তারা আমার সঙ্গে কথা বলে। আমি তাদের অনেকটাই কথা বলার পর আমি নিজে উপকৃত বলে মনে করি। ডক্টর নবীন শর্মা স্যারেরও আমি নাম্বার পাই এবং ডক্টর নবীন স্যারকে আমি বলি যে আমার অসুবিধার কথা। তিনি রাজস্থান জয়পুরে যাওয়ার জন্য কথা বলতেন। এবার আমি বলি যে আমার এসিএল চোট পাওয়ার জন্য আমার কী সমস্যা হয়েছিল। আমি এসিএল চোট পাওয়ার পরে আমি যদি মনে করতাম যে 2-4 পা স্পিডে কোথাও যাব, সেইভাবে পারতাম না। আর যদি মনে করতাম যে আমি সিঁড়িতে উঠবো, আমি সিঁড়িতে উঠতে পারতাম না। এক পা করে আমার যে পাটা ইনজিওর হয়নি সেই পায়ের মাধ্যমে আমি এক পা করে আমি সিঁড়িতে উঠতে পারতাম। আর দৌড়ার কথা তো আমি বাদ দিয়ে দিয়েছিলাম। তো আমি দৌড়াতেই পারতামই না, এমন অবস্থা হয়েছিল। আর প্রত্যেকটা পা ফেলার সময় আমি পা মানে একটা হালকা পা ন্যাংড়ানো ভাব, এইরকমভাবে আমি হাঁটতে লেগেছিলাম। তো পরবর্তী সময়ে আমি আমার বাড়িতে আমি বলি বাবাকে যে আমি বাড়িতে বলি যে আমি রাজস্থান জয়পুরে গিয়ে আমি ট্রিটমেন্ট করাবো। আর রাজস্থান জয়পুরে যাবার আগে ডক্টর নবীন শর্মার স্যারের হসপিটাল থেকে আমাকে যারা পশ্চিমবঙ্গ থেকে যারা চিকিৎসা করেছিল তাদের নাম্বার দিয়ে দিয়েছিল এবং তাদের সঙ্গে কথা বলি। তারা এখন যে চিকিৎসা করিয়ে সম্পূর্ণ আগের অবস্থায় ফিরে গিয়েছে এবং তাদের সঙ্গে কথা বলার পর আমি অনেকটা নিজে নিশ্চিন্ত হই যে আমিও সেখানে যাব এবং নিজে ট্রিটমেন্ট করাবো এবং নিজে আমি সুস্থ হব। আর আগে আমি দৌড়াতে পারতাম না, আগে আমি সেভাবে যে চলাফেরা করতে পারতাম না, কিন্তু এখন আমি দৌড়াতে পারি, স্পিড হাঁটতে পারি, এখন আমি সব কিছুই করতে পারি। সেটা সম্পূর্ণ ভগবানের আশীর্বাদ এবং ডক্টর নবীন শর্মা স্যারের আশীর্বাদ। তো সবশেষে আমি এই কথাটাই আমি বলি যে ডক্টর নবীন স্যারের হসপিটালে যে সমস্ত সুবিধা বলতে কি, যে যদি কোনো রকম নিয়ে আমার মধ্যে কোনো অসুবিধা হয় তো স্যারকে বলার পর বা হসপিটালের স্টাফেদের বলার পর তারা সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করেছে। আর যদি বলা হয় যে তাদের ব্যবহার খুবই ভালো। ডক্টর নবীন শর্মা স্যারের ব্যবহার তো খুবই ভালো। ডক্টর নবীন শর্মা স্যারের হসপিটালের স্টাফদেরও খুবই ব্যবহার ভালো বা বন্ধুত্বপূর্ণ। এমনকি আমি সেখানে যখন আমি থেকেছি আমার কখনো মনে হয়নি যে আমি নার্সিংহোম বা হসপিটালের মধ্যে এসে আমি চিকিৎসা করাচ্ছি। আমার নিজের ঘরের মধ্যে বলতে গেলেই ঠিক হয়। বা তাদের কোনো রকম দিক থেকে আমার যদি কোনো অসুবিধা হয়েছে তারা সেটা দ্রুততার সঙ্গে সমস্যার সমাধান করার চেষ্টা করেছে। এমনকি আমি রাত্রিতে আমি জয়পুর পৌঁছেছিলাম। তো স্যারকে আমি বলেছিলাম যে স্যার আমি এখান থেকে কি করে যাব। স্যার রাত্রি 1টা নাগাদ আমার ফোন ধরেছিলেন এবং বলেছিলেন যে এইভাবে চলে আসতে, এখানে কোনো অসুবিধা নেই। এবং আমি রাত্রিতে আমি নিকটবর্তী কোনো একটা হোটেল আমি ওখানে থেকে গেছিলাম। আমি গেছিলাম আর আমার বাড়ি থেকে আমার বাবা এবং আমার মেসোমশাই গিয়েছিলেন এবং পরের দিন সকালে আমি ডক্টর নবীন স্যারের হসপিটাল পৌঁছাই এবং ডাক্তারবাবু আমার ট্রিটমেন্ট করেন এবং ডাক্তারবাবু ট্রিটমেন্ট করার পরে তিনি জানান যে আমাকে অপারেশন করতে হবে। আমার 19শে মে 2023 আমার অপারেশন হয়। তো এখন আমার সম্পূর্ণ 7 মাস হয়ে গেছে। তো আমি 4 মাস পর থেকেই আমি আস্তে আস্তে ধীরে ধীরে জগিং করার চেষ্টা করি এবং জগিং করতে করতে এখন আমি ভালো দৌড়াতে পারি এবং স্পিডের সঙ্গে দৌড়াতে পারি। তো তোমাদেরও যদি কোনো রকম হাঁটুতে অসুবিধা থাকে বা লিগামেন্টের যদি কোনো অসুবিধা থাকে তা তোমরাও ডক্টর নবীন শর্মা স্যারের কাছে যাও এবং চিকিৎসা করাও এবং ডাক্তারবাবুর পরামর্শ নাও। আর সবশেষে বলি, ডাক্তারবাবুর হসপিটালের যে সমস্ত স্টাফ এবং ডক্টর নবীন শর্মা স্যারের
ব্যবহার খুবই ভালো।